এমপি হয়, কিন্তু এখানে কিন্তু তা হবে না। এখানে যারা পিয়ার এর কথা বলে তাদের কোনো প্রার্থী নাই। কাকে ভোট দেবেন আপনি, কাকে ভোট দেবেন আপনি নিজেও জানেন না। ভোট দেবেন মনে করেন দুপসিজা হিরুকে ভোট দেবেন, কিন্তু এমপি হবে মনে করেন যে কাহালুর মোশাররফ। এমপি হিরু হতে পারবে না, কাহালুর মোশাররফ হবে। তাহলে তাকে কি আপনি ভোট দেবেন আপনি এলাকায়? ওনারা এই ভোট চায়। ওনারা বলে আজকে ওনাদের অনেক জনসমর্থন, ওনাদের নাকি ক্ষমতা। এই পুজো উৎসব যেন সুন্দর ভাবে হয় সেদিক লক্ষ্য রেখে তাদেরকে সর্বোত্তম সহযোগিতা করব। আমরা আজকে একটা কথা বলতে চাই, জামাতে ইসলাম 1971 সালে বেঈমানি করেছে, 1996 সালে বেঈমানি করেছে, এখন আসলে বেঈমানি করছে। ওনারা পেয়ার করে এখন আবার আপনাদের কাছে দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছেন। এই বেঈমানদের চিহ্নিত করতে হবে। এই বেঈমানদের বাংলাদেশের ঠাঁই হবে না। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী সংসদ নির্বাচন, যে নির্বাচন হবে সেই নির্বাচনে কাঁধে কাঁধ মিলে ধানের শীষের প্রার্থীকে বিপুল ব্যবধানে জয়লাভ করবেন। আজকে তাই বিএনপি এদেশের মাটিও মানুষের দল, এবং সেই কারণে বিএনপির পর যত আঘাত এসেছে, যত নির্যাতন এসেছে, বিএনপির পর যত অন্যায় বিচার হয়েছে, এদেশের মানুষ বিএনপির পাশে থেকে বিএনপিকে রক্ষা করেছে। কাজী বিএনপি ছিল, বিএনপি আছে, ইনশাআল্লাহ বিএনপি থাকবে। অনেক দলই থাকবে না, অনেক দলই থাকবে না। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমরা বলতে চাই সেই দলটি আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। আমরা দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের দলের অনেক নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী তারা বাড়ি থেকে পালিয়েছে, মানবতার জীবন যাপন করেছে। তার পরিবার ছেড়েতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রক্তে করা প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে সেই দলের 47টি বছর পেরিয়ে গেছে। এই দলকে ধ্বংস করার জন্য বহু চেষ্টা হয়েছে, কিন্তু দেশের মানুষ এই দলকে রক্ষা করেছে। এবং সেই জন্যই শহীদ জিয়া রহমান বলেছিলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এই কথাকে আবার একটি গোষ্ঠী এমনভাবে ব্যবহার করে। আমরা বলতে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই জন্যই বলেছেন, এদেশের মাটি ও মানুষের জন্য সৃষ্টি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কারণ আওয়ামী লীগ নামে যে দলটি সেটি কিন্তু বাংলাদেশে ছিল না, জামাত নামে যে দলটি সেটি কিন্তু ছিল না। 1975 পূর্ব সকল দলকে নিষিদ্ধ করে দিয়ে শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা করেছেন, তাই না? বাংলাদেশে বাকশাল ব্যতীত আর কোন দল ছিল না সেদিন। এই আওয়ামী লীগও ছিল না, জামাতও ছিল না। কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1975 সালের ঐতিহাসিক মহান 7ই নভেম্বর বিপ্লব সংহতির মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে উনি 1978 সালে উনি এদেশের এই সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। এবং 1978 সালে 1 সেপ্টেম্বর এই এদেশের মানুষের জন্য জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছেন। বাংলাদেশে আমরা দেখেছি একটি দল উত্তরে ছাতা ধরে থাকে, আরেকটি দল দক্ষিণে ছাতা ধরে থাকে, আরেকটি দল পশ্চিমে থাকে, আরেকটি দল পূর্বে থাকে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের জন্য ছাতা ধরে থাকে, অন্যের সাথে ছাতা ধরে না। আপনারা প্রমাণ পেয়েছেন আজকে ফ্যাসিস্ট হাসিনা অগাধ বিপ্লবের মধ্য দিয়ে যার পরাজিত হয়েছেন, তিনি পালিয়ে আশ্রয় নিয়েছেন কোথায়? ভারতে, ইন্ডিয়া আশ্রয় নিয়েছেন না। আর 71 সালে বাজি রেখে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছেন। ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব, সম্মানিত ভাই ও বোনেরা এবং যারা আশেপাশে শুনছেন,
ইতিমধ্যে আপনারা শুনেছেন আজকে আমরা এই সদস্য নবায়ন করব, নতুন সদস্য আমরা প্রদান করব। অবশ্যই আপনারা জানেন এই যে বিএনপি, এই দলটি যিনি সৃষ্টি করেছেন তিনি কে ছিলেন? তিনি মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তার বাড়ি কোথায় ছিল? তার বাড়ি ছিল এই বগুড়ায়। আমরা কি অহংকার করতে পারি, গর্ব করতে পারি? যিনি একজন স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছেন, আমার ৩০ লক্ষ লোক শহীদদের মধ্য দিয়ে, ২ লক্ষ মা বোন ইজ্জতের মধ্য দিয়ে যে দেশটি আমরা পেয়েছি, একটি বাংলাদেশের মানচিত্র, একটি সার্বভৌম বাংলাদেশ, সেই বাংলাদেশকে যিনি সৃষ্টি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি জন্মগ্রহণ না করলে বাংলাদেশের স্বাধীনতা হতো কি হতো না যাই না, কি বলেন? কারণ 1971 সালে 26শে মার্চ পাক হানাদার বাহিনী এদেশের রাজাকার আল-বদর আল-শামসের সহযোগিতায় সেদিন রাতের অন্ধকারে এদেশের নিরীহ জনতার উপরে সশস্ত্র হামলা চালিয়েছিল এবং সেদিন গণহত্যা শুরু করেছিলেন। যাদের সেদিন এদেশের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, স্বাধীনতা ঘোষণা করার কথা ছিল, সেই দিন তারা কেউ আত্মসমর্পণ করেছেন আর কিছু লোক পালিয়েছেন, কি বলেন? কিন্তু একজন মেজর সেদিন না পালিয়ে নিজের সাবেক পৌর মেয়র উপস্থিত রয়েছেন, আমাদের জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শুভ উপস্থিত, আমাদের জেলা বিএনপির উপদেষ্টা কামরুল ভাই, আমাদের উপস্থিত রয়েছেন কৃষক দলের সদস্য সচিব ইনামুল হক সুমন, হামিদুল হক চৌধুরী হিরু, উপস্থিত রয়েছেন বগুড়া সদর থানা বিএনপির সংগ্রামী সভাপতি, জেলা বিএনপির সহসভাপতি জনাব মাকতুন আহমেদ খান রুবেল, উপস্থিত রয়েছেন আমাদের জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব শহীদুল নবী সালাম, উপস্থিত রয়েছেন আমাদের যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জেলা যুব দলের সাবেক ছাত্র নেতা জনাব আবু হাসান, উপস্থিত রয়েছেন আমাদের জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা এবং জেলা বিএনপির নেত্রী নাজমা আক্তার, উপস্থিত রয়েছেন আমাদের জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, আমাদের স্বেচ্ছাসেবক দলের বিএনপি সদস্যপদ এতদিন গ্রহণ করেন নাই, তাদের সদস্যপদ গ্রহণের লক্ষ্য নিয়েই আজকে এখানে এই অনুষ্ঠান, এই সমাবেশ। সেই সমাবেশের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়ন বিএনপি আগামী দিনে এই সভাপতি একদিকে পিয়ার না হলে নির্বাচনে যাবে না, আবার দেখি মার্কা নিয়ে গাড়ি করে ঘুরে বেড়ায়, গাড়ি ঘোড়া ভোট না, আপনার নির্বাচনে যাবেন না পিয়ার ছাড়া, আমার বলেন না মুখ ভেঙে গাড়ি ঘোড়া ভোট দেন, তাহলে আপনারা মানুষের সাথে প্রতারণা করছেন, মানুষের সাথে প্রতারণা করছেন। একদিকে বছর নির্বাচনে যাবেন না পিয়ার ছাড়া, আরেকদিকে মার্কা নিয়ে ঘুরতেন, মুখ ভেঙে ঘুরতেন, মুখ ভেঙে ঘুরতেন, এটা কি ভাই? আমি ছোট্ট করে একটা কথা বলে শেষ করব, সময় সংকীর্ণ। আমি একটাই কথা বলবো, এই বিএনপি অনেক নির্যাতিত হয়েছে 17-18 বছর। আপনারা মনে করবেন না, আমরা কিন্তু আসলে নতুন সদস্য নবায়ন কর্মসূচির উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করবেন আমাদের বগুড়া জেলার অভিভাবক, বগুড়া জেলার আমাদের বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ভাই, উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি হামিদুল হক চৌধুরী হিরু ভাই, উপস্থিত আছেন মাকতুব খান রুবেল ভাই,
সহ ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল সহ বিভিন্ন উপজেলা জেলার নেতৃবৃন্দ এবং আরো উপস্থিত আছেন আদমদিঘি উপজেলা আয়োজনে সদস্য সংঘ নবান্নরা আয়োজনে আজকে সম্মানিত সভার সম্মানিত সভাপতি আমার বন্ধুবর মনে হচ্ছেন উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি সাবেক মেয়র এবং সংগ্রামী সভাপতি জেলা প্রেমগঞ্জ বাচ্চা ভাই উপস্থিত আছেন দুপচাচা আদমদিঘি গণমানুষের নেতা সাবেক ছাত্র নেতা বগুড়া সহকর্মী সভাপতি ও জেলা বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট হামিদুল চৌধুরী হিরু ভাই উপস্থিত আছেন বগুড়া জেলা যুব দলের সাধারণ সম্পাদক হাসান, উপস্থিত আছেন বগুড়া জেলা যুব দলের সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ উপস্থিত বিএনপি যুবদল ছাত্রদল মহিলা থেকে স্বেচ্ছাসেবক দল সকল সংগঠন নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ভাইরা বোনেরা সবাইকে হস্তান্তর করবেন। আজকে সত্যি আমরা আনন্দিত গর্বিত আজকে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল বিএনপি জাতীয় দল। আজকে আপনি জানেন যে একটি গোষ্ঠী বলতে যারা রাজনীতি করে যারা সচেতন সাধারণ মানুষেরা ভদ্রলোকেরা বেশিরভাগ লোকে আসছে বিএনপি বিপক্ষে, তারা চায় না তো বিএনপি অনেক ক্ষমতা আসুক। একটাই কারণ বিএনপি মানুষের দল, বিএনপি সাধারণ দল এবং বিএনপি জনগণের দল। এই কারণেই যারা আসছে কৃষকের রাজনীতি দল তারা কখনো চায় না বিএনপি ক্ষমতা আসুক, কারণ বিএনপি ক্ষমতা আসলেই তাদের ঘুম হারা হয়ে যাবে, তাদের কোনো স্বার্থ উদ্দেশ্য হবে না এবং তাদের কোনো উন্নয়ন হবে না। এই কারণে একটি গোষ্ঠী উঠে বেড়ে গেছে। বলতে চাই যে আমরা যারা বিএনপি করি আপনাকে সাবধান থাকতে হবে যাতে কৃষকের লোকে আমরা মধ্যে না পারি এবং আমরা যারা বিএনপি করে যোগাযোগ করি আমরা যাতে প্রত্যেকে সজাগ থাকি যাতে আমাদেরকে কোনো কেউ পদচ্যুত না করতে পারে এবং যাতে বিএনপি করে দুর্নীতির কাছে না করি। আজকে আমি আহ্বান রাখবো এই অনুষ্ঠান থেকে যে আমরা দীর্ঘদিন দুঃখিতবাসী বঞ্চিত অবহেলিত উন্নয়ন থেকে সারা বছর শুধু আনন্দিত অনুষ্ঠান পায়, আনন্দিত এমপি হয়। তো আমরা চাই যে আগামী দিনে দুঃখে চাই আনন্দিত চৌধুরী এমপি সাহেব দেখতে চাই, উনি অবশ্যই এমপি সাহেব আমাদের এলাকা থাকতে পারে এবং কাজ পাই এবং আপনারা জানেন যে আমরা যারা বিরুদ্ধে যদি বাংলাদেশের স্বাধীনতা খালেদা জিয়ার আসলের তলে থেকে হাঁটি হাঁটি পা করে আজকে আন্দোলন করে খুনি হাসিনার পতন হলেও বাংলাদেশ এখনো বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক অ্যাডভোকেট হামিদুল চৌধুরী হিরু, সাবেক ছাত্র নেতা বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, বগুড়া পৌরসভার সফল মেয়র, আমাদের রাজনৈতিক অবস্থিত আছে ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক পলাশ, মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, উপস্থিত আছেন সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর, উপস্থিত আছেন কৃষক দলের সাধারণ সম্পাদক সুমন, উপস্থিত আছেন সাবেক মেয়র পৌরসভার কামরুল ভাই। আপনারা সর্ব বিএনপি যুবদল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, মহিলা দল সহ বিভিন্ন পর্যায়ের আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি সর্বাত্মক আপনাদের সহযোগিতা করব এই আশ্বাস দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ তারেক রহমান জিন্দাবাদ। বিপ্লবী আহ্বায়ক বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব মাহফুজুল হক দ্বিগুণ ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত মাদ্রাসা তৈরি করেনি, একটিও কোরআনের ছাত্র তৈরি করেনি। এই ধোঁকাবাজির রাজনীতি বাংলাদেশের মাটিতে চলবে না। সংগ্রামের সাথে বন্ধুগণ, আগামী দিনে আপনারা ধানের শীষে ঐক্যবদ্ধ থাকবেন। গ্রামে সভাপতি রেজাউল করিম বাদশা ভাই এখানে উপস্থিত রয়েছেন।
থেকেও যুক্ত চাই এলাকার মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরো ভাই উপস্থিত আছেন। বগুড়া জেলা বিএনপি বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।